আজকে আপনাদেরকে নিয়ে আসলাম দারুণ একটা ভিডিও দেখাতে। দেখেন, আমরা এখন আছি পদ্মা নদীর পাড়ে। আর যদি অনেক বেশি আপনার মনটা খারাপ থাকে বা আপনি অনেক বেশি কাজ করে ক্লান্ত থাকেন, তাহলে এই রকম একটা ভিডিও যদি আপনার সামনে আসে তাহলে কখনোই স্কিপ করবেন না। যদি আপনি মনোযোগ দিয়ে ফুল ভিডিও দেখেন তাহলে আমি কথা দিচ্ছি অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে। দেখেন, নদীর পাড়ে এই ট্রলারগুলো যাচ্ছে। এই ভিউটা এত অসাধারণ, আপনি যদি সামনে থেকে দেখতে পারতেন দারুণ একটা ফিল পেতেন। তো দেখেন, সূর্যটা একবারে ডুবো ডুবো অবস্থায় আছে। আর এইখানেই আছে সবচাইতে মজার বিষয়গুলা। দেখেন, এই যে দেখতেছেন, এখানে কিন্তু জেলেরা মাছ ধরতেছে। আর এখান থেকে অনেক লোকেরা এসেই সরাসরি আমি যেখান থেকে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি ঠিক এই জায়গায় দাঁড়িয়েই এই জেলেদের কাছ থেকে টাটকা যে মাছগুলা ছটফট ছটফট করে, সেই টাটকা মাছগুলা কিন্তু এখান থেকে তারা কিনতে পারে। তো দেখেন, আপনাদেরকে একটু একটু করে দেখাবো। আরও অনেকগুলা জেলে আছে এখানে, তারা কিন্তু একটু পরেই চলে যাবে তাদের যে প্রতিদিনের কাজ মাছ ধরা সেইখানে। তো জেলেরা এখানকার কেউ না, অনেক দূর দূরান্ত থেকে এসেছে। তো এইখানেই সবাই এই ট্রলারগুলো রাখার পরে তাদের যে খাবার দাবারের ব্যাপার স্যাপারগুলো আছে সবগুলো এখান থেকে রেডি করে তৈরি করে তারপরে যদি কিছু কিনতে হয় কিনে টিনে তারপরে আবার কিন্তু চলে যায় মাছ ধরার জন্যে। যখন সারাদিন মাছ ধরে তাদের কাজ শেষ হয় পরে কিন্তু আবার এখানে পাড়ে এসে নৌকাগুলো বেঁধে তারপরে এখানে রাতে থাকে, ঘুমায়। দেখেন কি অসাধারণ ভিউ। এটা হচ্ছে পদ্মা নদী। নদীতে তেমন একটা স্রোত নেই এখন, তার কারণ বর্ষাকালে খুব বেশি স্রোত থাকে, এখন স্রোত খুবই কম। কিন্তু আমি এমন একটা টাইমে আসছি, হয়তো আর 2-4-5 মিনিটের ভিতরেই বেলা ডুবে যাবে, ঠিক এরকম একটা টাইমে আসছি। আর এই দৃশ্যগুলো না আমরা ছোট থেকেই দেখে বড় হয়েছি, তার কারণ এটা হচ্ছে ঢাকা দোহারের একদম নদীর পাড়ে। তো আমরা এখানেই বড় হয়েছি এই দৃশ্যগুলো দেখে। তো তারপরেও আমাদের কাছে এখনও মানে অন্যরকম একটা ভালো লাগা তৈরি হয় যখন আমরা নদীর পাড়ে গিয়ে দাঁড়াই। এই ব্লকগুলো দেখতেছেন, সেই ব্লকগুলোর উপরে দাঁড়াই। তো আপনারা কিন্তু চাইলেই আসতে পারেন। এটা হচ্ছে গুলিস্তান থেকে মাত্র 1 ঘন্টা বা 1.5 ঘন্টা লাগতে পারে। এটা মিনি কক্সবাজার বলা হয়। আপনি এখানে আসলে অবশ্যই একটা ছোট কক্সবাজারের ফিল পাবেন। তো আর এখান থেকে যদি আপনারা সরাসরি মাছ কিনতে চান তাহলে কিন্তু কমেন্ট করতে কখনোই ভুলবেন না। যে কোনো মাছ আপনারা চাইলেই কিন্তু এইখানে এসে কিনে নিতে পারবেন।